আরে আরে, দুষ্টু আর পিঙ্কি গণেশের সাথে এটা কি করছে? গণেশকে বৌদের মতো সাজাচ্ছে মনে হচ্ছে। এরপর গণেশের সাথে কি হবে জানতে হলে সুন্দর মজার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। কমলা এখন ঘরে বসে মেকআপ করছে, আর দুষ্টু তো ঘরের ভিতরেই বসে আছে, আর গণেশ এখনো বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। চলো তাহলে দেখিনি বন্ধুরা এরপর গল্পে কি হয়। মা মা আমাকেও নিয়ে চলো না তোমাদের কিটি পার্টিতে, আমারও খুব যেতে ইচ্ছে করছে। তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ না মা? আমার তো খুব যেতে ইচ্ছে করছে। আরে দুষ্টু, আমি তো তোকে বলেছি ওখানে কোনো বাচ্চারাই থাকবে না, ওখানে সবাই মহিলারাই থাকবে। সব কিটি পার্টিতেই তো তোকে আমি নিয়ে যাই, কিন্তু এবারে আর তোকে নিয়ে যেতে পারবো না। আজকে তোকে ঘরেই থাকতে হবে, পরে একদিন তোকে নিয়ে যাব। আরে বাবা তো এখনো ঘুমোচ্ছে, বাবাকে তো আর ডাকতে পারবো না। মাও চলে যাবে, দিদিও স্কুলে গেছে, তাহলে আমি এখন কার সাথে খেলবো? মা আমি যাব, মা আমি যাব, আমি যাব মা তোমার সাথে। আরে দুষ্টু, আমি তো তোকে বললাম আজকে তোকে আমি নিয়ে যেতে পারবো না। যা তোর খেলনা দিয়ে খেল, আমাকে ভালো করে মেকআপটা করতে দে, নয়তো আমার আবার দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি করে লিপস্টিকটা লাগিয়ে নি, এটা লাগালে আমাকে খুব সুন্দর দেখতে লাগবে। এটা আমার সব থেকে ফেভারিট লিপস্টিক। আরে যা দুষ্টু এখান থেকে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে ভালো করে মেকআপটা করতে দে। মনে হচ্ছে আজকে আর মা আমাকে নিয়ে যাবে না। আমিও আমার মতো বাড়িতে যা খুশি করব, কারো কথা শুনবো না। যাই যাই, একটু বাইরে থেকে ঘুরে আসি। এই বলে দুষ্টু ঘরের বাইরে চলে গেল। মেয়েটা মনে হচ্ছে একটু রাগ করেছে। কিছুক্ষণের তো ব্যাপার, আমি তো একটু পরেই চলে আসব। মিষ্টিটাও বাড়িতে নেই, ও থাকলে ভালোই হতো। আমি বাবা তাড়াতাড়ি মেকআপ করে নিই, আমার নাহলে অনেক দেরি হয়ে যাবে। আজকে তো আমি খুব ভালো করে মেকআপ করব, যাতে আমার মেকআপটাই সব থেকে ভালো দেখায়। আজকের পার্টিতে সবাই তো আমাকেই দেখবে। লা 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 লা। যাক বাবা, মেকআপটা করা হয়ে গেছে। আজকে তো সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে। দেখি তো আয়নাতে একবার কেমন লাগছে আমাকে দেখতে। আরে বাহ, মেকআপ করার পরে আমাকে তো খুব সুন্দর লাগছে। আমাকে দেখতে তো পুরো পরীর মতো লাগছে। ও, আমি তো পারফিউমটা লাগাতেই ভুলে গেছি। এই তো, এটা তো আমার সব থেকে দামি পারফিউম। এটা আমার খুব পছন্দের পারফিউম। এটা তো আমাকে দুষ্টুর বাবাই কিনে এনে দিয়েছিল। তাড়াতাড়ি করে একটু লাগিয়ে নি। যাক বাবা, এখন পুরো মেকআপটাই কমপ্লিট হয়ে গেল। আরে এখন আবার কে ফোন করছে দেখি তো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যালো কমলা, আমি পিয়া বলছি। হ্যাঁ বলো পিয়া, তুমি কিটি পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছো তো? হ্যাঁ হ্যাঁ কমলা, আমি রেডি হয়ে গেছি। আমি কিন্তু তোমাদের বাড়িতেই আসছি, তুমি ওখানেই থাকো। আমি 2 মিনিটের মধ্যেই তোমাদের বাড়িতে আসছি। আমি সঙ্গে পিঙ্কিকেও নিয়ে আসছি, ওকে তোমাদের বাড়িতেই রেখে যাব। পিঙ্কি আর দুষ্টু একসাথেই খেলতে পারবে। হ্যাঁ হ্যাঁ পিয়া, তাহলে তো খুব ভালোই হয়। তুমি তাড়াতাড়ি করে তোমার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো। আমি একদম রেডি হয়ে গেছি, তুমি তাড়াতাড়ি করে চলে এসো। রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ কমলা, রাখো রাখো, আমি এক্ষুনি আসছি। আরে বাহ, এটা তো ভালোই হলো। দুষ্টু সেই কখন থেকে আমার সাথে যাওয়ার জন্য বায়না করছিল। পিঙ্কি থাকলে ভালোই হবে, ওরা দুজন একসাথে খেলতে পারবে। যাক বাবা, ভালোই হয়েছে। আমি তাড়াতাড়ি করে এবারে ব্যাগটা নিয়ে নিই। পিয়া তো এক্ষুনি বললো চলে আসবে। এই তো আমিও একদম রেডি। ও, আমার জুতোটা যেন কোথায় রেখেছি। আমার নতুন পিঙ্ক কালারের জুতোটা আবার কোথায় রাখলাম? ও, এই তো এখানেই রাখা আছে, আর আমি চারিদিকে খুঁজছি। এই তো জুতোটা তাড়াতাড়ি করে পরে নিই। এটার হিলটা তো অনেক উঁচু। এই জুতোটা তো আমার শাড়ির সাথে একদম ম্যাচিং। এই জুতোটা পরে তো আমাকে আরোই সুন্দর লাগছে। আজকে মাকে তো কি সুন্দর দেখতে লাগছে। এতবার বললাম নিয়ে যেতে, মা তো একা একাই চলে যাচ্ছে। আরে দুষ্টুর বাবা, আরে দুষ্টুর বাবা সে কখন থেকে ঘুমোচ্ছে। দুপুর থেকে বিকেল হয়ে গেল, এখনো তো ঘুমোচ্ছে। দুষ্টু, তোর বাবা উঠে পড়লে বলে দিস আমি কিটি পার্টিতে গেছি। আর রান্নাঘরে আমি সব খাবার বানিয়ে রেখেছি, খিদে পেলে খেয়ে নেবে কেমন? আজকে তো পিঙ্কিও আমাদের বাড়িতে থাকবে, তোরা দুজনে একসাথেই থাকবি কেমন? কি, পিঙ্কিও আমাদের বাড়িতে থাকবে? তাহলে তো ভালোই হবে, আমরা দুজনে একসাথেই খেলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, পিঙ্কির মাও আমার সাথে যাচ্ছে। পিঙ্কি এখানেই থাকবে, আমি আর পিঙ্কির মা একসাথেই কিটি পার্টিতে যাব। তোরা কোনো দুষ্টুমি করিস না যেন। আসছি তাহলে আমি। তারপর কমলা ঘরের বাইরে চলে গেল। আরে পিয়া তো সেই কখন ফোন করে বলল 2 মিনিটের মধ্যেই চলে আসবে, তাহলে এখনো এলো না কেন?
কত দেরি হয়ে যাচ্ছে, সবাই তো চলে আসবে। একটু পরে পিয়া কমলাদের বাড়ি আসতে থাকে। এই তো চলো চলো, আমরা মিষ্টি দিদিদের বাড়ি পৌঁছেই গেছি। চলো চলো তাড়াতাড়ি করে যাই। ওই তো কমলা আর দুষ্টু বাইরেই দাঁড়িয়ে আছে। আমি চলে এসেছি কমলা। আরে বাহ পিয়া, তোমাকে তো খুব সুন্দর লাগছে দেখতে। বলো না আমাকে কেমন লাগছে? হ্যাঁ কমলা, তোমাকেও তো খুব সুন্দর লাগছে দেখতে। ও তাই? একটু দাঁড়াও কমলা, আমি পিঙ্কিকে দুষ্টুর কাছে রেখে দিই। কাকিমা, তুমি পিঙ্কিকে নিয়ে চলে এসেছো, খুব ভালো হয়েছে। আয় আয় পিঙ্কি। হ্যাঁ হ্যাঁ দুষ্টু, আমরা চলে এসেছি। পিঙ্কি, তুমি দুষ্টুর সাথে থাকো কেমন, কোথাও কিন্তু যাবে না। দুষ্টুর সাথে এখানেই থাকবে। আমরা একটু পরেই চলে আসবো। আর আসার সময় তোমাদের জন্য অনেক অনেক খাবার নিয়ে আসবো। তোমরা দুজন কিন্তু একদম দুষ্টুমি করবে না, ভালো হয়ে থাকবে। চলো চলো কমলা, এবারে আমরা যাই। হ্যাঁ হ্যাঁ চলো পিয়া। দুষ্টু, ঘরের কিন্তু খেয়াল রাখিস। আর বাবা ঘুম থেকে উঠে পড়লে বাবাকে বলে দিস। আসছি তাহলে আমরা। চলো চলো এবার আমরা যাই। হ্যাঁ হ্যাঁ চলো কমলা, টাটা বাচ্চারা। মা যাবো যাবো, আমিও যাবো। মা দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো মা। পিঙ্কি, মাকে দেখে আর লাভ নেই, আমাদের কেউ নিয়ে যাবে না। এর প্রতিশোধ তো আমরা নেবই। আমার মাথায় খুব ভালো একটা বুদ্ধি এসেছে পিঙ্কি, তুই আমার সাথে থাকবি তো? হ্যাঁ, প্রতিশোধ নিবি? কিভাবে দুষ্টু? আমার মাথায় খুব ভালো একটা বুদ্ধি এসেছে। চল চল আমরা ঘরে যাই, তারপর বলছি। হ্যাঁ হ্যাঁ দুষ্টু, চল চল চল, ঘরে যাই ঘরে যাই। তারপর চিঙ্কি আর পিঙ্কি ঘরের ভিতরে ঢুকে পড়লো। একটু পরে দুষ্টু আর পিঙ্কি ঘরের ভিতরে চলে এলো। এই দেখ পিঙ্কি, আমার মা তো সব মেকআপ এখানেই রেখে গেছে। আমার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে। এই দেখ, আমার বাবা এখনো ঘুমোচ্ছে। চল চল, এবারে আমরা একটা কাজ করি। কি করবি দুষ্টু, কি করবি এখন? তাহলে শোন, চুপি চুপি তোর কানে বলি। না না দুষ্টু, এই কাজ করিস না, এই কাজ করিস না। সবাই জানতে পারলে খুব মারবে আমাদের। আরে না না, তুই চুপ কর, তুই চুপ কর। কেউ কিচ্ছু জানতে পারবে না। আমরা এটা করি, এখান থেকে পালিয়ে যাবো তো কেউ কিচ্ছু টের পাবে না। মায়েরাও কিচ্ছু জানতে পারবে না। তুই এত ভয় পাস না পিঙ্কি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাও আমার একটু একটু ভয় করছে। আরে এত ভয় পাস না তো, কিচ্ছু হবে না। দুষ্টুর বাবা তো এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। আরে বাবা দুষ্টু, তোর মায়ের তো কত মেকআপ আছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি জানি। এগুলো মা আমাকে কখনোই ধরতে দেয় না। আজকে এগুলো হাতে পেয়েছি, আজকে আর ছাড়ছি না। চল চল, মায়েরা চলে আসবে, তাড়াতাড়ি করতে হবে। তুই পাউডারটা নে আর আমি লিপস্টিকটা নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ চল চল, মজা হবে মজা হবে। চল চল, তাড়াতাড়ি করতে হবে। আরে দুষ্টু আর পিঙ্কি এটা কি করতে চলেছে? কনিস তো এখনো ঘুমোচ্ছে, কিছুই বুঝতে পারছে না। চল পিঙ্কি, এবারে মেকআপটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ দুষ্টু, এটা তো মায়ের সব থেকে দামি লিপস্টিক। মা তো এটা দিদিকেও ধরতে দেয় না। এই রংটাতে বাবাকে বেশ ভালোই মানাবে। আরে বাহ, বাবাকে তো কি সুন্দর দেখতে লাগছে। আরে দুষ্টু, আগে তো পাউডার লাগাতে হয়, আমরা তো ভুলেই গেছি। চল চল, কাকুকে এবারে পাউডারটা লাগিয়ে দি। হ্যাঁ হ্যাঁ পিঙ্কি, তুই ঠিক বলেছিস তো, পাউডার লাগাতে তো ভুলেই গেছি। বাবার গালে বেশি করে পাউডার লাগিয়ে দি। এবারে বাবা তো আরো ফর্সা হয়ে যাবে। এই তো, এবারে একটু গালগুলোও লাল লাল করে দি। আমি দেখেছি মা কিভাবে গাল লাল করে, ওইভাবে বাবাকেও আজকে সাজিয়ে দেব। আজকে বাবাকে খুব সুন্দর দেখতে লাগবে। এই তো, আর একটু বেশি করে গালটা লাল করে দি। এই তো হয়ে গেছে। এবারে ভুরুতেও একটু কালো রং দিয়ে দি। এই তো, এটা দিতেই বাবাকে কি সুন্দর লাগছে। এবারে একটু চোখেও কাজল দিয়ে দি। আজকে বাবা একদম মায়ের মতো সুন্দর হয়ে যাবে। এবারে কাজলটা এই চোখেও একটু লাগিয়ে দি। আরে বাহ, বাবা কি সুন্দর দেখতে লাগছে আজকে। ও, টিপটা তো পরাতেই ভুলে গেছি। যাই যাই, টিপটা নিয়ে আসি। এই তো, এই টিপটা পরলে বাবাকে খুব সুন্দর দেখতে লাগবে। তাড়াতাড়ি যাই, এখান থেকে নিয়ে একটা পরিয়ে দি। এই তো, টিপটাও পরিয়ে দিয়েছি। এখন তো বাবাকে একদম মেয়েদের মতোই দেখতে লাগছে। আরে আরেকটু মনে হচ্ছে গালটা লাল করতে হবে। তাড়াতাড়ি করে লাগিয়ে দি, তাড়াতাড়ি করে লাগিয়ে দি। হাচ্ছি হাচ্ছি। কে রে বাবা, আমাকে ঘুমাতে দে, আমাকে ঘুমাতে দে। ওরে বাবা, একটুর জন্য বেঁচে গেছি। কাকুর মনে হচ্ছে ঘুম ভেঙে গেছে, কাকু এক্ষুনি উঠে পড়বে। চল চল, এখান থেকে পালাই। আরে পিঙ্কি দাঁড়া দাঁড়া, কিছু একটা বাকি আছে মনে হচ্ছে।
আরে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, চল চল বাবাকে একটা শাড়িও পরিয়ে দি। মায়ের শাড়ি পরলে বাবাকে আরো সুন্দর লাগবে দেখতে। তুই কি বলিস পিঙ্কি? আরে হ্যাঁ দুষ্টু, তুই ঠিকই বলেছিস। নিয়ে আয় শাড়ি নিয়ে আয়। হ্যাঁ তুই এখানেই থাক, আমি বাবার জন্য সুন্দর দেখে একটা শাড়ি নিয়ে আসি। মা কিছুদিন আগে যে নতুন শাড়িটা কিনেছে ওই শাড়িটাই নিয়ে আসি। যাই। মা তো সব শাড়ি এই আলমারিতেই রাখে, এখানেই আছে মনে হচ্ছে শাড়িটা। হ্যাঁ এই তো নতুন শাড়িটা পেয়ে গেছি। যাই তাড়াতাড়ি করে নিয়ে যাই। মা আসার আগেই পুরো কাজটা করে এখান থেকে পালাতে হবে, নয়তো মা দেখলে খুব রেগে যাবে। এই দেখ পিঙ্কি, শাড়ি নিয়ে এসেছি। দাঁড়া আমি পড়াচ্ছি। আগে এই কম্বলটা গা থেকে সরিয়ে দি। আরে এরকম করে এদিকে, এবারে এদিকে একটু, এবার এদিকে শাড়ির কুচিটা একটু ধরে দি। আঁচলটা ঠিক করে দুষ্টু। হ্যাঁ ঠিক করে দিচ্ছি। এই তো হয়ে গেছে। আরে কাকুকে কি সুন্দর লাগছে দেখতে। আরে হ্যাঁ ঠিকই বলেছিস পিঙ্কি। আরে চল পিঙ্কি, এবারে আমরা এখান থেকে পালাই, নয়তো বাবা উঠে যাবে। আরে হ্যাঁ চল দুষ্টু, তাড়াতাড়ি করে পালাই। আরে দুষ্টু আর পিঙ্কি তো গণেশকে সাজিয়ে ঘর থেকে পালিয়ে গেল। গণেশ তো এখনো ঘুমোচ্ছে। গণেশ তো কিছুই বুঝতে পারছে না এরপর ঘুম ভাঙলে কি হবে গণেশের। জানতে হলে পরের ভিডিওটি কিন্তু দেখতেই হবে তোমাদের। তার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা, যাতে পরের ভিডিওটি দেখতে তোমাদের মিস না হয়ে যায়। আজকের মতো টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।